এই হচ্ছে আমাদের মেজর এডুকেশনের সম্পূর্ণ ব্রহ্মাস্ত্র নোটপত্রটি, যার প্রাইস মূল্য রাখা হয়েছে 550 টাকা থেকে 650 টাকা। সময়ের সাথে সাথে এই প্রাইসটা কিন্তু ইনক্রিজ হবে। খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো সংগ্রহ করে রাখো। সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো সংগ্রহ করলে প্রস্তুতির অনেকটা সময় পাওয়া যায়। তো নোটপত্রটি সংগ্রহ করার জন্য আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমরা নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। 7384041536। শুধুমাত্র মেজর সাবজেক্ট না, প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু নোটপত্র আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে। তো শুরু করছি স্পেশাল ভিডিওটি। তোমরা অনেকেই আমাদের পেইড নোটসের ডেমো দেখতে চাইছো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে ডেমো তোমরা দেখতে পারবে। এবং এই যে পিডিএফটা রয়েছে এই মুহূর্তে স্ক্রিনে, এটাই কিন্তু আমাদের পেইড পিডিএফ নোট। এই পিডিএফটাই কিন্তু তোমরা পেমেন্ট করলে পেয়ে যাবে। আর এটাকেই ভিডিও করে ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করছি। আর এটা আমাদের কোন পিডিএফ? এটা আমাদের প্রথম ইউনিটের পিডিএফ, মানে মেজর এডুকেশনের প্রথম অধ্যায়ের পিডিএফটা এই মুহূর্তে তোমাদের সামনে রয়েছে। একটু দেখে নাও আমাদের এই পেইড নোটসের বা এই মেজর 1 এডুকেশনের প্রথম অধ্যায়ের যে পিডিএফ নোটটা আছে, এখানে তোমরা কী কী পাবে। ডেমো আকারে আজকের এই ভিডিওটিতে তোমরা সম্পূর্ণ সিলেবাস দেখতে পারবে এবং প্রথম অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন দেখতে পারবে এবং কিছু প্রশ্নের উত্তরও তোমরা দেখতে পারবে। শুরু করছি স্পেশাল ভিডিওটি। তো ভিডিওটির শুরুতেই বেশ কিছু তথ্য তোমাদের জেনে নেওয়া উচিত বা জেনে নেওয়া প্রয়োজন, যেহেতু তোমাদের কলেজ লাইফের শুরু। তোমাদের ইউনিভার্সিটির নাম এখানে রয়েছে এবং যখন নোটপত্রটা সংগ্রহ করবে যাতে করে তোমাদেরও বুঝতে কোনো অসুবিধা না হয়, তার জন্যই ভিডিওটা তৈরি করা। তো এই যে 4 দেওয়ালের মাঝে আমাদের মার্কিংযুক্ত এলাকা, এখানে আমাদের সম্পূর্ণ অফিসিয়াল ডিটেলসগুলোকে রাখা থাকবে। ঠিক আছে, অফিসিয়াল ডিটেলস মানে কি? আমাদের ইউনিভার্সিটির নাম, আমাদের সেমিস্টার, অবশ্যই এটা 2025-26 শিক্ষাবর্ষ হবে এবং ফার্স্ট সেমিস্টার। এনইপি লেখা রয়েছে। এনইপি যারা জানো না, তোমাদের সুবিধার্থে বলে রাখি, এনইপি হচ্ছে নিউ এডুকেশন পলিসি বা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন শিক্ষানীতি। মানে তোমাদের গ্র্যাজুয়েশনটা কিন্তু 4 বছরের, তার জন্য এনইপি লেখা আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট কী আছে আমাদের? মেজর এডুকেশন এবং মেজর 1, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এবং এই সাবজেক্টের একটা সিলেবাস হয়, সেই সিলেবাসের আবার একটা টাইটেল হয়। তাহলে সেই সিলেবাসের টাইটেলটা দেখো এখানে লেখা আছে। আমি যদি একটু ক্লিয়ার করি লেখাগুলোকে, আবার একটু বক্স করছি যাতে করে এই মার্কিংযুক্ত লেখায় তোমাদের ফোকাসটা তৈরি করতে পারি আমি। এখানে আমাদের সিলেবাসের টাইটেলটা লেখা আছে ফাউন্ডেশন অফ এডুকেশন, তার প্রথম পার্ট। এখানে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ, এখানে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ইউনিট 1। তো যখন তোমরা পেমেন্ট করে পেইড পিডিএফ নোটটা সংগ্রহ করবে, জাস্ট আ মিনিট, তো বলছিলাম যখন তোমরা পেইড করে মানে পেমেন্ট করে আমাদের পেইড নোটটা সংগ্রহ করবে, এরকম কিন্তু দ্বিতীয় ইউনিটের একটা পিডিএফ পাবে, তারপরে ইউনিট 3 মানে 3 নম্বরের জন্য একটা পিডিএফ পাবে। এভাবে কিন্তু প্রত্যেকটা ইউনিটের জন্য বা অধ্যায়ের জন্য আমরা আলাদা আলাদা পিডিএফকে ডিজাইন করেছি। এবং আওয়ার গোল ইজ ইউর সাকসেস, এখানে দেখো আমাদের প্রধান মোটিভ বা প্রধান লক্ষ্যটা এখানে লেখা রয়েছে। তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য, এটুকু মাথায় রাখবে। তো অনেক কিছু বললাম। এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো। আবারও বলছি, সময়ের সাথে সাথে কিন্তু আমাদের নোটপত্রের প্রাইসটা ইনক্রিজ হবে। তো নোটপত্রের প্রাইসটা আকাশ ছোঁয়া হওয়ার আগেই সংগ্রহ করে রাখো, তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। আমরা একটু ডেমো দেখে নেব। তো তার আগে যাদের সিলেবাস প্রয়োজন, তোমাদের সুবিধার্থে সিলেবাসটা তুলে ধরি। সেই সঙ্গে সিলেবাসে যাওয়ার আগে কিছু কথা একটু শেয়ার করি। দেখো এখানে লেখা আছে ফুল প্লাস সাজেশন ভিত্তিক প্রস্তুতি। তোমরা যে নোটপত্রটা পাবে, এই নোটপত্রেই আমাদের প্রয়াস বা আমাদের প্রচেষ্টা ছিল সম্পূর্ণ সিলেবাসটাকে যাতে করে আমরা কভার করিয়ে দিতে পারি। কারণ সেমিস্টারের শুরুতেই যেহেতু নোটপত্রগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে বা সেমিস্টারের শুরুতেই যেহেতু তোমরা নোটপত্রটা সংগ্রহ করবে, আমরা যতদূর পেরেছি সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করানোর চেষ্টা করেছি, যাতে এর বাইরে তোমাদের কোনো কিছু পড়তে না হয়। আশা করি পড়তে পারলাম। তার মানে একটা সম্পূর্ণ ব্রহ্মাস্ত্র প্যাকেজ তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে তোমরা নিজেদের টাইম রুটিন অনুযায়ী পড়লেই 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা কভার করিয়ে দিতে পারবে। নোটপত্রটা নিতে হবে তোমাদের হোয়াটসঅ্যাপে হাই কোয়ালিটি ক্লিন পিডিএফ ফরম্যাটে তোমরা পাবে, যেটা A4 সাইজে তোমরা চাইলে কিন্তু প্রিন্ট আউটও করতে পারবে। এবার সিলেবাসটা দেখে নিচ্ছি। সিলেবাস এখান থেকে শুরু হচ্ছে। আমাদের প্রথম অধ্যায়ের বা প্রথম ইউনিটের টাইটেল বেসিক কনসেপ্টস অফ এডুকেশনাল ফিলোসফি, এটা আমাদের সিলেবাসের ইউনিট 1, মানে প্রথম অধ্যায়ের 3খানা টপিক। এখানে ইউনিট 1 লেখাই আছে বিষয়টা কী কী পড়তে হবে, বাংলাতেও কিন্তু আছে। হ্যাঁ, তো সিলেবাসটাও কিন্তু আমাদের পেইড নোটসেই পেয়ে যাচ্ছ। তো যেটা বলছিলাম আর কি, পেমেন্ট করে তোমরা যখন আমাদের পেইড নোটটা সংগ্রহ করবে, এই পেইড নোটে তো সিলেবাস থেকে কী কী পড়তে হবে সেগুলো পেয়েই যাচ্ছ। 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলো শেষে স্টার চিহ্ন পাবে। প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনেই পাবে। সেই সঙ্গে আরও কিছু বিষয় রয়েছে, সেটা কি, তোমরা পিডিএফ আকারে সম্পূর্ণ তোমাদের সিলেবাসের ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন দুটোই পেয়ে যাচ্ছ। মানে এক কথায় একটা এমন প্যাকেজ যা তোমাদের প্রথম সেমিস্টারের মূল ব্রহ্মাস্ত্র হতে চলেছে। এর বাইরে না কিছু পড়তে হবে, না কিছু শিখতে হবে, না কিছু জানতে হবে। পেইড নোট সংগ্রহ করো,
সময় নিয়ে পেইড নোটসটা শেষ করো, পরীক্ষায় 100% কমন নিশ্চিত। আমরা নিচে এসে আমাদের দুই একটা প্রশ্ন উত্তর মানে ডেমো দেখে নেবো। ডেমো মানে কি, প্রথম অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের সামনে আমি শেয়ার করছি। জাস্ট মিনিট, একটু নিচে আসলেই সেটা আমাদের সামনে চলে আসবে। একটু দাঁড়াও, হ্যাঁ, আমাকে খুঁজতে দাও বিষয়টা কোথা থেকে শুরু হচ্ছে। এখানে 5 নম্বর প্রশ্ন চলছে, একটু উপরে আসবো। আমরা 1 নম্বর থেকে শুরু করব এবং প্রথম অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন তোমরা দেখতে পারবে যে প্রথম অধ্যায় থেকে কেমন টাইপের প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তো এখান থেকে 6 মার্কের প্রশ্নাবলী শুরু হচ্ছে। তো আমাদের প্রথম যেটা প্রশ্নটা দেখো, একটু ডিটেলসে দেখো এবং প্রমাণ সহকারে তোমাদের সামনে শেয়ার করছি। এই যে প্রশ্ন, তার একটু আগে যদি আসি তাহলে এখানে কিন্তু দেখো তোমরা দেখতে পারবে এখানে লেখা আছে টপ 6 মার্ক কোশ্চেন অ্যান্সার, মানে এখান থেকে তোমাদের 6 নম্বরের প্রশ্নাবলী উত্তর শুরু হচ্ছে, মানে প্রশ্ন এবং উত্তরগুলো শুরু হচ্ছে। আমরা নিচে আসবো, তো তোমরা যখন নেবে তখন প্রত্যেকটা বিষয় বুঝতে পারবে। তো জাস্ট একটু ডেমোটা তোমাদের সামনে শেয়ার করি। এটা আমাদের একটা প্রশ্ন, আমাদের পেইড নোটসের উত্তরটা আছে। তো প্রশ্নটা হচ্ছে শিক্ষা দর্শনের প্রকৃতি ও ক্ষেত্র বিশ্লেষণ করো। এবার উপরে তো আমরা দেখলাম এই প্রশ্নটা 6 মার্কের জন্য বা 6 মার্কের লিস্ট শুরু হচ্ছে। তো আমরা স্পেশালি ধ্যান দেব যাতে প্রশ্নটি, এখানে দুটো বিষয় আছে, একটা প্রকৃতি এবং ক্ষেত্র। তো আমরা দুটো কনসেপ্টের উপর ফোকাস করেই উত্তরটাকে তৈরি করব, সেটা 6 মার্কের জন্য হোক কিংবা 10 মার্কের জন্য। আমরা চেষ্টা করব যাতে প্রশ্নে যা জানতে চাইছে সেটার একদম বিশ্লেষণ করে উত্তরটাকে লেখা যায়, সেটা তখন 6 মার্কের হোক কিংবা 10 মার্কের, ঠিক আছে। কিন্তু স্পেশালি প্রশ্নটা 6 মার্কেরও লেখা আছে, এখান থেকে 3 মার্কেরও প্রশ্ন কমন পাবে প্রত্যেকটা বিষয়ে। 3 মার্কের প্রশ্ন তো উত্তর আমাদের পেইড নোটসে আছেই। তো চলো একটু উত্তরটা মিলিয়ে নেই। উত্তর এখান থেকে শুরু হচ্ছে, তোমরা এখানে ভূমিকা শব্দটা অ্যাড করতে পারো। আর যেমনটা বললাম প্রত্যেকটা প্রশ্নের বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটোই আছে, কারণ আমাদের পরীক্ষায় ইংলিশে প্রশ্ন জানতে চায়। আর তোমরা আমাদের পেইড নোটসেও প্রশ্নগুলো ইংলিশ বাংলা দুটো ভাষাতেই পেয়ে যাবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে শিক্ষা দর্শনের প্রকৃতিটা আলোচনা করা। তাই এখানে প্রথম পয়েন্টটা শুরু হচ্ছে নেচার অফ এডুকেশনাল ফিলোসফি। এখান থেকে পয়েন্টগুলো দেখো, এখন এটা কিন্তু আলোচনা হবে, মানে শিক্ষা দর্শনের প্রকৃতিটা এখান থেকে শুরু হচ্ছে। তার প্রথম পয়েন্ট, এভাবে নিচে আসবো দ্বিতীয় পয়েন্ট, তারপরে তৃতীয় পয়েন্ট, চতুর্থ পয়েন্ট এবং 4টা পয়েন্ট দিয়ে আমরা আলোচনা করেছি। আর যেমনটা বললাম প্রকৃতিটা শুধুমাত্র 3 নম্বরের জন্য আসতে পারে, তো সেই হিসেবে আলোচনা করা আছে। আরও একটা কথা, শিক্ষা দর্শনের ক্ষেত্রটা এখান থেকে শুরু হচ্ছে এবং নিচে এসে শিক্ষা দর্শনের ক্ষেত্রটাও কিন্তু আলোচনা করা আছে 5-6টা পয়েন্ট দিয়ে, এবং শেষে কিন্তু উপসংহার আছে। এভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাবে। তবে আরও একটা মজার বিষয় কী বলো তো, এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ একটা প্রশ্ন আছে শিক্ষা দর্শনের প্রকৃতি ও ক্ষেত্র, কিন্তু 10 নম্বরের একটা প্রশ্নই পেয়ে যাবে যেখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে শিক্ষা দর্শনের প্রকৃতি, মানে 10 মার্কের একটা প্রশ্ন পেয়ে যাবে শিক্ষা দর্শনের প্রকৃতি বলতে কী বোঝায়। এই হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত প্রসেস। এবার নোটপত্র কীভাবে সংগ্রহ করবে, যেমনটা শুরুতেই বললাম আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করো। এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। এখানে যোগাযোগ করলে শুধুমাত্র মেজর সাবজেক্ট না, প্রত্যেকটা সাবজেক্টের সুলভ মূল্যে তোমরা নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে।